ফুরিয়ে আসছে স্থলভাগে পাওয়া গ্যাসের উৎপাদন। নতুন গ্যাস ক্ষেত্র পেতে অনুসন্ধান চলছে। তবে এই জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে গতি আনতে কেউ কেউ দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন, কেউ আবার জোর দেন নতুন প্রযুক্তি কিংবা বিদেশি কোম্পানির সহযোগিতা নেওয়ার। শামীমা সুলতানার রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে একমাত্র দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স, যারা এ পর্যন্ত 8টি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের 55টি কূপে কাজ করেছে। কোথাও কোথাও দ্বিমাত্রিক ত্রিমাত্রিক জরিপও চালিয়েছে। এখনও দৈনিক গড়ে গ্যাস উত্তোলন করে 14 কোটি ঘনফুট। দেশের প্রায় 16,000 মেগাওয়াট গড় বিদ্যুৎ চাহিদার মধ্যে 12,000 মেগাওয়াটের মতোই উৎপাদন হয় এই প্রাকৃতিক গ্যাস থেকে। বাই প্রোডাক্ট হিসেবে মিলে পেট্রোল অকটেনও। তবে দিন দিন কমছে উৎপাদনের এই পরিমাণ। তাই কোনো কোনো বিশেষজ্ঞের পরামর্শ, উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি ও বিদেশি কোম্পানির সহায়তা নেওয়া উচিত। গত 20 বছর ধরে বাপেক্স কিন্তু আমাদের নিজস্ব উৎপাদনটাই ধরে রাখতে পারেনি। আমরা তিতাসে 400 ধরে রাখতে পারিনি, যেটা বিবিয়ানা এবং তিতাস একই ধরনের বড় রিজার্ভার, সেখানে 400 ধরে রাখতে পারিনি। এখন তো আরও কমে গেছে উৎপাদন। হয় জ্ঞান নাই, আমাদের বিনিয়োগ নাই, আমাদের টেকনোলজি নাই। ইট ইজ মাচ ইজিয়ার টু কন্ট্রাক্ট এ রিজার্ভার ম্যানেজমেন্ট কোম্পানি। কারো কারো আবার ভিন্ন মত। তাদের মতে জ্বালানি স্বনির্ভরতা চাইলে বিদেশ নির্ভরতা কমাতে হবে, বাড়াতে হবে বিনিয়োগ, শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে বাপেক্সকেই। অনেক পথ আছে, কিন্তু মূলত হচ্ছে যে সরকার কোন দিকে তাকাবে। সে কি বিদেশি কোম্পানির দিকে তাকিয়েই থাকবে? বিদেশি কোম্পানি আসছে না বলে হাহাকার করছে, বিদেশি কোম্পানি যাতে আসে সেই জন্য সব কিছু ঢেলে তাদেরকে দিয়ে দিচ্ছে। এটা তো জাতীয় সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থের ব্যাপার হইল না। চিন্তাটা করতে হবে যে হ্যাঁ, অপশনগুলো কি কি আছে। একটা বেটার অপশন হচ্ছে, আমি মনে করি, জাতীয় সক্ষমতা বাড়ানো। বলেন, সত্যিকার অর্থে জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করতে চাইলে বিদেশি মুনাফাখোরদের পরামর্শ না নিয়ে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।